হ্যালো গাইস, আজকে আমি দেখাবো যে কিভাবে আপনি একটা পেজ ওপেন করবেন এবং সেই পেজ থেকে কিভাবে পেজটাকে সেট আপ করবেন এবং কিভাবে আপনি ডিটেলস দিবেন। সমস্ত কিছু আজকের এই ভিডিওয়ে আপনি দেখতে পাবেন। তো প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিতে যদি আপনি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে দেবে। ধন্যবাদ। শুরু করা যাক আজকে। তো প্রথমে আপনি ক্রোমের গুগলে আসবেন। গুগলে এসে আপনাকে সার্চ করতে হবে ফেসবুক বলে। তো আপনি যেহেতু ফেসবুক যদি এফবি লিখেন তবুও আপনাকে ফেসবুক দিয়ে দেবে। আমি এফবি লিখে সার্চ দিলাম, সরি, এফবি এ বলে সার্চ দিলাম। এরপরে আপনি যে কাজটা করবেন, যে প্রথমে লিঙ্ক এটা আসছে ফেসবুক লগ ইন অর সাইন আপ, তো এখানে ক্লিক করবেন। এরপর আপনার যে যদি লগ ইন না থাকে তাহলে আপনাকে লগ ইন করতে হবে, আর যদি লগ ইন হয়ে থাকে তাহলে আপনার লগ ইন করার প্রয়োজন নেই। তো যেহেতু আমার লগ ইন করা ছিল তার জন্য আমার ডাইরেক্ট পেজে চলে আসলো। তো আমরা এবার চলে যাব যে পেজ পেজ কিভাবে ওপেন করতে হয়। তো প্রথমত আপনাকে এই যে ডান করে দেখতে পাচ্ছেন আপনার বিভিন্ন ফাংশন, তো এখানে একটা সি মোড়ে ক্লিক করতে হবে। আপনাকে সি মোড়ে ক্লিক করার পর নিচে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পরে আপনার যে পেজেস লেখা আছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে। এরপর যে পেজ ক্রিয়েট নিউ পেজ, তো এখানে যে আপনি দেখতে পাচ্ছেন নিউ পেজ, ক্রিয়েট নিউ পেজ, সেখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি এখানে পেজ নেম দিবেন, এখানে ক্যাটাগরি দিবেন, তারপরে এখানে আপনার বায়ো দিতে পারেন, কোনোবা নাও দিতে পারেন, কোনো অপশন কোনো প্রয়োজন নেই এটাতে। তো আপনাকে পেজ নাম দিলে এই যে এখানে দেখতে পাচ্ছেন নেম, পেজ নেম, এখানে আপনার নামটা উঠে আসবে। তো আমি একটা নাম, পেজ নেম দিচ্ছি। প্রথমত আমি যে কোনো একটা নাম দেব, ডেস্কটপ, ডেস্কটপ এর নাম দিলাম পেজের। এবার আপনাকে কি করতে হবে, ক্যাটাগরি। কি ক্যাটাগরি বলতে আপনি এটা বিজনেস ক্যাটাগরির কিংবা এডুকেশনাল ক্যাটাগরি ইত্যাদি আপনি দিতে পারেন। তো আমি এডুকেশনাল দিলাম, এডুকেশন, এডুকেশনাল ওয়েবসাইট। তো আপনি এটা দিতে পারেন। এরপর আপনাকে কি করতে হবে, যে এই বায়োটাতে দেওয়ার প্রয়োজন নেই, তাহলে আমাকে কি করতে হবে, ক্রিয়েট পেজে ক্লিক করতে হবে। ক্রিয়েট পেজে ক্লিক করার পর বলছে এই নেমটা নট অ্যালাউ, তাহলে আমরা একটা নতুন কিছু নাম দিয়ে দিই, সাপোর্ট। ওকে। এবার আমরা ক্রিয়েট পেজে ক্লিক করব। ক্রিয়েট পেজে ক্লিক করার পরে আবার একটা নতুন কিছু দিবে, বলতে এখানে কন্ট্যাক্ট নাম্বার, তারপরে ওয়েবসাইট। আপনি এখানে যদি আপনার কোনো ওয়েবসাইট হয়ে থাকে আগেকার, তাহলে সেটা আপনি এখানে দিতে পারেন, সেই লিঙ্কটা। আবার কি করতে পারেন, শুধুমাত্র আপনি ফোন নাম্বারটা দিবেন তাহলে যথেষ্ট। এখানে আমার ফোন নাম্বারটা দেওয়া আছে, তো ফোন নাম্বারটা আমি এখানে সম্পূর্ণটা টুকে দিচ্ছি। তো এখানে কি দিব, আমি নাম্বারটা দিয়ে দিলাম। এবার আপনি যদি ইমেল নাম্বার দেন তাহলে দিতে চান তাহলে দিতে পারেন। এখানে লোকেশন দিতে পারেন, যে অ্যাড্রেস। তো আমি এই অ্যাড্রেসটা ক্লিক করে দিলাম। তো এই অ্যাড্রেস ক্লিক করার পর আমার যেটা প্রয়োজন সেটা নিয়ে নিল, সিটিও নিয়ে নিল, সিটি হতে মুর্শিদাবাদ নিয়ে নিল। তারপরে কি পিনকোড নিয়ে নিল, পিনকোড। এরপর আপনার এগুলোর আর কোনো প্রয়োজন নাই কোনো দেওয়ার। তো এবার আপনার নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর আপনার আরও কিছু অপশন দেবে। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড প্রোফাইল পিকচার, এই যে একটা আইকন দেখতে পাচ্ছেন, এই আইকন। তো এই আইকনে আপনার পিকচারটা এখানে যদি দেন তাহলে এখানে আইকনটা তার পিকচার চলে আসবে। তাহলে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার পিসিতে যে ফটো থাকবে সেই ফটোটা এখানে নেবে। ফটোতে, ফটো গ্যালারি, তো গ্যালারিতে কোনো ফটো পাওয়া যাচ্ছে না। ডাউনলোডে, হ্যাঁ, ডাউনলোড থেকে আমি একটা ফটো আপনার সিলেক্ট করে দিলাম। এখানে সিলেক্ট করে দিলে এখানে ফটোটা চলে আসলো, দেখুন কিভাবে আসছে। এরপরে দ্বিতীয়ত হচ্ছে অ্যাড কভার ফটো। এই যে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, এই ব্যাকগ্রাউন্ড হচ্ছে, মানে এখানে যদি আপনি ফটো অ্যাড করেন তাহলে এই ব্যাকগ্রাউন্ডে ফটো আসবে। তাহলে আপনাকে এখানে একটা ফটো অ্যাড করতে হবে। এখানে আমি অ্যাড করে দিলাম এটা দিয়ে। এখানে যখন আপনার ফুল হয়ে গেল এখানে নাম্বারটা চলে আসলো, মানে ফটোটা চলে আসলো।
এবার আপনাকে কি করতে হবে, যদি আর কিছু অ্যাড করার চেষ্টা করতে চান তাহলে কোনো অসুবিধা নাই, যে আপনি এখানে অ্যাডে ক্লিক করবেন তারপর হয়ে যাবে। এবার আমি নেক্সটে দেবো। নেক্সটে ক্লিক করার পরে আরও কিছু অপশন দেবে, মানে ফার্স্ট 5 স্টেপ হবে, এবার তার মধ্যে দুটো স্টেপ পূর্ণ করা হলো। এবার 5 স্টেপে বলছে যে আপনি যদি হোয়াটসঅ্যাপ নাম্বারটা মানে আপনার পেজের সাথে যদি যুক্ত করতে চান তাহলে এখানে আপনাকে নাম্বারটা দিতে হবে। এখানে আমি নাম্বারটা দিয়ে দিলাম। এবার যদি না, যেহেতু আমার কাছে এই নাম্বারটা নেই তার জন্য আমি পিনকোড পাবো না, গেট পাবো না, তার জন্য আমি স্কিপ করে দিলাম, স্কিপ। এবার আপনি যদি মনে করেন যে আমার কোনো ফ্রেন্ডকে যদি এখানে থাকে তাহলে ফ্রেন্ডকে আপনি কি করতে পারেন, ইনভাইট করতে পারেন আপনার অপশন দিয়ে থাকলে। আমার যেহেতু নেই তার জন্য আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আর কিছু করার প্রয়োজন নাই, আমাদেরকে আবার ডান করতে হবে। ডান করার পরে এই আপনার একটা পেজ ওপেন হয়ে গেল। তো এইভাবে আপনি পেজ নিজে থেকে খুলতে পারেন, আপনার কারো প্রয়োজন পড়বে না, আপনি মোবাইল থেকে হোক বা যে কোনো কম্পিউটার, ল্যাপটপ বা ডেস্কটপ থেকে করতে পারেন। তো ধন্যবাদ, আজকে এ পর্যন্তই, আবার আগামী পর্বে দেখা হবে ইনশাল্লাহ। ধন্যবাদ।